Some students ask me, Sir, please suggest me. I want to learn English. I want to speak in English, but I don't know how can I start speaking. So, this video only for you. At first, take my salam. Assalamu alaikum wa rahmatullah. This is MD Rakib. Welcome to my YouTube channel, which name is Online Class with Rakib. Today I want to talk about a topic which is some structure which is very important for beginners. If you are beginners, please you can watch the videos and I am sure it's very helpful for your speaking. So here I go. ওকে, তাহলে আমরা ক্লাসটি শুরু করি। হ্যাঁ, আমি আবার রিপিট করতেছি, আজকের এই ক্লাসটা হচ্ছে একদম যারা প্রাথমিক পর্যায় থেকে শুরু করতেছেন তাদের জন্য। তো চলুন তাহলে আমরা দেখি, আমরা আজকে এমন কিছু সেন্টেন্স শিখবো যে সেন্টেন্সগুলো আমরা আমাদের নিয়মিত আমাদের কথা বলার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি মানুষজনদের সাথে। তো শুধুমাত্র আমরা যদি একটু কেয়ারফুলি সেন্টেন্সগুলো যদি আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই আমাদের পক্ষে সম্ভব ইংলিশে এই সেন্টেন্সগুলো দিয়ে কথা বলা। যেমন আমরা যদি বলি আই উইল রিড, আমি পড়ব। আই উইল গো, আমি যাব। আই উইল প্লে, আমি খেলবো। আই উইল ভিজিট, আমি ভিজিট করব। আই উইল মিট, আমি দেখা করব। আই উইল সলভ দ্য প্রবলেম, আমি সমস্যাটি সমাধান করব। এইভাবে যদি আমরা ধীরে ধীরে চেষ্টা করি তাহলে অবশ্যই আমাদের পক্ষে কথা বলা সম্ভব। এরপরে যদি সেন্টেন্সটা দেখি, আই মাস্ট রিড, আমি অবশ্যই পড়ব। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই মাস্ট প্লে, আমি অবশ্যই খেলবো। আই মাস্ট ভিজিট, আমি অবশ্যই ভিজিট করব। আই মাস্ট মিট, আমি অবশ্যই দেখা করব। আই মাস্ট সলভ দ্য প্রবলেম, আমি অবশ্যই সমস্যাটি সমাধান করব। অথবা আই মাস্ট সলভ দ্য ম্যাথ, আমি অবশ্যই ম্যাথটি সমাধান করব, গণিতটি সমাধান করব। এইভাবে কিন্তু আমরা ধীরে ধীরে কথা শুরু করতে পারি। আই ক্যান রিড, আমি পড়ব, আমি পড়তে পারি। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান রাইড, আমি রাইড চালাতে পারি। আই ক্যান ড্রাইভ, আমি ড্রাইভ করতে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান সলভ দ্য প্রবলেম, আমি সমস্যাটি সমাধান করতে পারি। এইভাবে আমরা কথা বলতে পারি। এরপরে হচ্ছে কুড, আই কুড রিড, আমি পড়তে পারতাম। আই কুড গো, আমি যেতে পারতাম। আই কুড মিট উইথ ইউ, আমি তোমার সাথে দেখা করতে পারতাম। আই কুড সলভ দ্য প্রবলেম, আমি সমস্যাটি সমাধান করতে পারতাম। আই কুড হেল্প দ্য পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করতে পারতাম। অর্থাৎ এখানে করতে পারতাম, খেতে পারতাম বা যেতে পারতাম, এই কথাগুলো হচ্ছে যে আমি এই কাজটা করি নাই কিন্তু আমি ইচ্ছে করলে কাজটা করতে পারতাম, এরকম অর্থে আমরা এগুলো ব্যবহার করব। আই শুড রিড, আমার পড়া উচিত। আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড প্লে, আমার খেলা উচিত। আই শুড ভিজিট, আমার পরিদর্শন করা উচিত। আই শুড মিট, আমার দেখা করা উচিত। এইভাবে আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা এই সেন্টেন্সগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। এই কথাগুলো যদি আমরা একটু যদি চেষ্টা করি তাহলে অবশ্যই আমাদের পক্ষে এইভাবে ইংলিশে ধীরে ধীরে আগানো সম্ভব। তো আমরা যে এই পাশে কিছু আমি ভার্ব দিয়ে দিয়েছি যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, এবং এখানে আমি কিছু তোমরা ইচ্ছা করলে এই সাবজেক্টগুলোকে পরিবর্তন করে দিই। অর্থাৎ হি উইল রিড, হি মাস্ট রিড, হি ক্যান রিড, হি কুড রিড, হি শুড রিড, এইভাবে করে করে প্র্যাকটিস করতে পারবে। হি, শি, করে অর্থাৎ একজনের নাম দিয়ে দে, এরপর ইউ, এভাবে করে আমরা কি করতে পারি, প্রতিদিন কনভারসেশনগুলো আমরা কথা বলতে পারি। যেমন আমরা যদি বলি যে আমরা এগুলো নেগেটিভ কীভাবে বলবো, আই ওয়ন্ট রিড, আমি পড়তে পারি না। আই মাস্ট নট রিড, আমার পড়া উচিত না। আমার পড়া উচিত না। আই ক্যান্ট রিড, আমি পড়তে পারি না। আই কুড নট রিড, আমি পড়তে পারতাম না। আই শুড নট রিড, আমার পড়া উচিত ছিল না। এরকমভাবে আমরা নেগেটিভ করবো। এবং কি প্রশ্নবোধক, উইল আই রিড, আমি কি পড়বো। উইল আই গো, আমি কি যাব।
উইল আই ভিজিট, আমি কি ভিজিট করবো? উইল আই মিট উইথ ইউ, আমি কি তোমার সাথে দেখা করতে পারি? আমি কি তোমার সাথে দেখা করবো? ক্যান আই মিট উইথ ইউ, আমি কি তোমার সাথে দেখা করতে পারি? এইভাবে করে আমরা কি করব, জাস্ট আমাদের এই যে অক্সিলারি ভার্ব, এইখানে যে মাঝখানের সারিতে যে শব্দগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। যখন আমরা প্রশ্ন করব তখন আমরা অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসব, শুধু অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসলেই হবে। আর যখন নেগেটিভ করব এর সাথে নট যুক্ত করলে আমরা নেগেটিভ কথা বলতে পারবো। ওকে, তাহলে এখন আমরা আমাদের পরবর্তী স্টেপ অর্থাৎ 2 নম্বর স্ট্রাকচারগুলো দেখব। আই ওয়ান্ট টু রিড। আচ্ছা, আমি প্রথমে বলি ওয়ান্ট মানে হচ্ছে কি চাওয়া, আমি এই জিনিসটা চাই। আই মনে করুন হচ্ছে আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট। আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। আমি আসতে চাই, আই ওয়ান্ট টু কাম। আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড। আমি আমি তার সাথে দেখা করতে চাই, আই ওয়ান্ট টু মিট উইথ হিম। আমি তার সাথে কথা বলতে চাই, আই ওয়ান্ট টু টক উইথ ইউ। এইভাবে করে আমরা কি কথা বলতে পারি। যেমন মনে করেন আপনি কারোর সাথে মোবাইলে কথা বলছেন যে আমি আপনার সাথে ইংলিশে কনভারসেশন করতে চাই বা আমি আপনার সাথে স্পিকিং করতে চাই, তাহলে কি বলবো? আই ওয়ান্ট টু টক উইথ ইউ। এইভাবে করে আমরা আগাতে পারি। তারপরে নিড মানে কি প্রয়োজন, আই নিড টু রিড, আমার পড়া প্রয়োজন। আই নিড টু সলভ দ্য প্রবলেম, আমার সমস্যাটি সমাধান করা প্রয়োজন। আই নিড টু প্লে ফুটবল, আমার ফুটবল খেলার প্রয়োজন। এইভাবে করে আমরা কি প্র্যাকটিস করতে পারি। আই নিড টু টক উইথ ইউ, আমার তোমার সাথে কথা বলা প্রয়োজন। আই নিড টু স্পিক উইথ ইউ, আমি তোমার সাথে কথা বলা প্রয়োজন। এইভাবে করে আই নিড টু লার্ন ইংলিশ, আমাদের ইংরেজি শেখা প্রয়োজন। এভাবে করে আমরা প্র্যাকটিস করতে পারি। আই লাভ টু রিড, আমি পড়তে ভালোবাসি। আই লাভ টু বাই, আমি ক্রয় করতে ভালোবাসি। আই লাভ টু বাই আ কার, আমি একটি গাড়ি কিনতে ভালোবাসি। আই লাভ টু ভিজিট, আমি ভিজিট করতে পছন্দ করি, অর্থাৎ আমি কোনো কিছু দেখতে পছন্দ করি। আই লাভ টু প্লে, আমি খেলতে ভালোবাসি। এইভাবে করে আই লাভ টু ভিজিট, আমি ভিজিট করতে ভালোবাসি। এইভাবে করে আমরা প্র্যাকটিস করব। আই লাইক টু রিড, আমি পড়তে পছন্দ করি। আই লাইক টু রাইট, আমি লিখতে পছন্দ করি। আই লাইক টু ভিজিট, আমি ভিজিট করতে পছন্দ করি। আই লাইক টু বি আ ডক্টর, আমি একজন ডক্টর হতে পছন্দ করি। এইভাবে করে আমরা এই যে বি শব্দটা হচ্ছে আমরা এখানে টু এর পরে বি শব্দটা ব্যবহার করব। আই লাইক টু বি আ ডক্টর, আমি ডাক্তার হতে পছন্দ করি। আই লাভ টু বি আ টিচার, আমি একজন টিচার হতে ভালোবাসি। আই নিড টু বি আ গুড ম্যান, আমাকে একজন ভালো মানুষ হওয়া প্রয়োজন। আই ওয়ান্ট টু বি আ গুড টিচার, আমাকে একটা ভালো শিক্ষক হতে চাই। এইভাবে করে আমরা প্র্যাকটিস করতে থাকবো। তো এখানে আমরা কিছু ভার্ব দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে অবশ্যই প্র্যাকটিস করতে পারেন এবং এর পাশাপাশি আরও অনেকগুলো ভার্ব আছে যেগুলো আপনি চাইলে প্র্যাকটিস করতে পারেন নিয়মিত। আপনি যে কাজগুলো করেন, ওয়ার্ক, ডু, এরপরে হচ্ছে ঠক, এগুলো আমরা মানে যে প্রতিনিয়ত আমরা যেগুলো কাজগুলো করে থাকি এগুলো জাস্ট ভার্বটা দিয়ে আমরা এই সেন্টেন্সগুলো দিয়ে চেঞ্জ করে আমরা পরিবর্তন করে প্র্যাকটিস করতে পারি। অলরেডি আমরা সবাই জানি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস একজন মানুষকে পারফেক্ট করে তোলে। সুতরাং আশা করি আপনাদের আজকের এই ক্লাসটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে এবং পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আল্লাহ হাফেজ।